হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী সাজঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আজকে আমাদের বাড়িতে পুজো হবে, পুজো ঠিক না, একটা সৎসঙ্গ হবে। ওই বৈশাখ মাসে হয় না হরিনাম টাইপের, তো ওরকম আজকে আমাদের বাড়িতে আছে। তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে পুজোই বলতে পারো। তো দেখতে থাকো। তো দেখো, এতদিন বৃষ্টি হয়নি, আজকে একটু পুজো হবে বাড়িতে, তো আজকে বৃষ্টি হতে হবে। তো দেখো, এদিকে রান্না বান্না চলছে, মা লুচি বেলা শুরু করে দিয়েছে, তেলটা এখনো গরম হয়নি। এদিকে পায়েস হচ্ছে দেখো। তো এরপরে মা লুচিটা বেলবে, আমি ভেজে নেব। তো দেখো, লুচিটাও ভেজে নিলাম, তেলটা খুব গরম হয়ে আছে। তো মা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। দেখো লুচিগুলো কত সুন্দর ফুলে যাবে। আমি না রান্না বান্না করতে পারি না, আর আমার রান্না বান্না করতে খুব ভয় লাগে। আসলে আমার রান্নার প্রতি অতটা ন্যাকও নেই। কীরকম রান্না করে দেবো, মানুষজন খাবে কি বলবে, তার থেকে যাক খাবা, পারি না যেটা, সেটা না করাই ভালো। কিন্তু শিখতে তো হবে, বলো, মেয়ে বলে কথা, রান্না না পারলে কি হয়। তো দেখো, এইদিকে আমাদের হয়ে এসছে, আর ওইদিকে ওরাও সবাই চলে আসবে এবার। তো আস্তে আস্তে লুচিগুলো ভেজে নিচ্ছি। মোটামুটি সব রান্নায় হয়ে গেছে, শুধু লুচিটা ভাজা বাকি ছিল, তো একটু গরম গরম থাকবে, তো সেই জন্য শেষের দিকে লুচিটা ভেজে নিলাম। তো দেখো, আজকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। বেলো আর তো বেলা নেই। তো এখানে মা বললো তুই বেলে নে, আর কয়েকটা আছে। তো দেখো, আমি লুচিটা বেলেও নিচ্ছি আর ভেজেও নেব। পারি গো, মোটামুটি কাজ করতে পারি। তো লুচিগুলো বেলে নিচ্ছি, দেখো আমি বেলে নিচ্ছি, আমি ভেজে নেব। ভিডিওটা একটু কালো কালো লাগতে পারে, ঠিক আছে, কারণ একটু লাইটের সমস্যা হচ্ছে, কারেন্ট যাচ্ছে বারবার, তারপরে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছি, একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, দেখো আমি এখানে লুচিগুলো বেলে নিচ্ছি, একদম গোল গোল হচ্ছে কিন্তু লুচিগুলো, দেখো। তো শুনতে পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে, দেখো। আসলে ঝড় বৃষ্টি হলে আমাদের বাড়িতে একটু সমস্যা হয়, কারণ আমাদের উঠোনটা সেরকম বড় না, আর আমাদের বাড়িটাও খুব একটা বড় না। তো আমি যেটার ভয় পাচ্ছিলাম আমার সাথে সেটাই হলো। আমি এই লুচি ভাজতে গিয়ে লাস্ট পজিশনে হাতটা পুড়িয়ে ফেললাম। তো এই জন্য আমি রান্না করি না, আমার প্রচণ্ড ভয় লাগে রান্না করতে। দেখো, একদিন রান্না করতে গেছি, হাত পুড়িয়ে বসে গেছি, দেখে নাও হাতের অবস্থা। আমি আঙুলগুলো সোজা করতে পারছি না, হাতটার কি অবস্থা হয়েছে। এতটা জ্বালা করছে সেটা একমাত্র আমিই জানি। কাঁদতে পারছি না, কিছু করার নেই, কিন্তু এতটা কষ্ট হচ্ছে আমি জানি। তো আজকে তো দেখে নাও, হাতটা বীভৎস যন্ত্রণা করছে, জ্বালা করছে, মনে হচ্ছে কেউ যেন লঙ্কা বাটা গোটা গায়ে আমার মাখিয়ে দিয়েছে, এতটা জ্বালা করছে। দেখো, পুরো চামড়াটা বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরায়, পুরো কালো হয়ে গেছে। আঙুলগুলো আমি সোজা করতে পারছি না, আমার এতটা যন্ত্রণা করছে। কিন্তু কি করব বলো, মা কি একা পারবে? মা পারবে না। তো এই হাত নিয়েও আমি কাজটা করলাম, আর জানি না কেন মন থেকে ইচ্ছে করলো করতে। তো আরেকটা তোমাদের কথা বলি, যেটা হচ্ছে এরকম গরম তেল বা গরম জল যদি হাতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে হাত দেবে না, কারণ সঙ্গে সঙ্গে ফোসকাটা নিয়ে নেবে, প্লাস তোমার যে চামড়াটা সঙ্গে সঙ্গে উঠে যাবে, একটা দাগ থেকে যাবে। যদি গরম জল বা গরম তেল পড়ে, তাহলে একটু মুছে নিও কষ্ট করে, বা ওরকম ভাবে থেকো, দিয়ে একটু কোলগেট বা কিছু একটা মলম লাগিয়ে নিও। জল একদমই ঠিকও না, আমি যেটা বলবো তোমাদের, আমি জল এখনো নিইনি, আমি একটু কোলগেট লাগিয়ে নিয়েছি। একটু ঠান্ডা পড়েছে, কিন্তু হাতের অবস্থা প্রচন্ড খারাপ, আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো। তো দেখো, পুরো ফুলে গেছে, পুরো সবুজ হয়ে গেছে জায়গাটা, জানি না কতদিন লাগবে ঠিক হতে। তো দেখা যাক। তো চলো দেখা হচ্ছে একটু পরে, যখন সবাই বাড়িতে আসবে
তো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। আমি হাতে একটু জল টল নিই, অসম্ভব যন্ত্রণা করছে, আমি বসে থাকতে পারছি না, আমি শুয়েও থাকতে পারছি না, আমি কি করব খুঁজে পাচ্ছি না, আমার এতটা পরিমাণে জ্বালা করছে। এই আঙুলটা দেখো, এই আঙুলটা আমি মানে হেলাতে পারছি না, এতটাই আমার মানে এতটাই কষ্ট হচ্ছে। তো চলো দেখা হচ্ছে। তো চলো ঠাকুরের ফলগুলো কেটে নিতে হবে, তো তার জন্য কাঁচা জামা পরতে হবে। তো আমি রেডি হয়ে নিই, নাইটিটা ছেড়ে ফলগুলো কেটে নিই। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এই যে একটা চুড়িদার পরে নিলাম। তো চলো ফলগুলো কেটে নিই এবার। তো তোমরা দেখতেই পেলে আমার হাতটা কি বিভৎসভাবে পুড়ে গেছে, তারপরেও আমি ফলগুলো কাটবো। আর আমার ফলগুলো কাটার সময় আমার একটু ব্যথা করেনি, বিশ্বাস করো। একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু যে জ্বালাটা করছিল আগে, সেই জ্বালাটা আর করছিল না। তো চলো দেখি কি কি ফল আছে। এটা ছিল একটা খেজুরের প্যাকেট, তারপরে এই যে শসা, এখানে একটা আছে তরমুজ, তো এরপরে যে হরিলোট দেয় বাতাসা লাগে, তো দেখো এক প্যাকেট বাতাসা আছে। তারপরে দেখো এখানে চেরি আছে আর কলা আছে, তারপরে আম আছে, এখানে ছোলা ভেজানো ছিল, ছোলাটা আছে, আপেল আছে। তো তোমাদের একটা কথা বলি, আমার বাবার কিন্তু ফলের ব্যবসা, আমাদের বাড়িতেই ফল থাকে, তো সেখান থেকে নেওয়া হয়েছে এগুলো। তো এখন আমি এই ফলগুলোকে ভালো করে ধুয়ে নেব জলে। দেখো আমি এক এক করে সমস্ত ফলগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব, তারপরে এগুলোকে কেটে নেব। তো দেখো আমি এখানে ধুয়ে নিচ্ছি, প্রথমে শসাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। তো ফলগুলো কেটে আমি যেখানে রাখবো সেই থালাটা একটু ভালো করে ধুয়ে নিলাম। তো চলো এবার আমি ফলগুলোকে আস্তে আস্তে ভালো করে কেটে নিই। প্রথমে শসাগুলো কাটবো, শসাগুলো একটু তেতো থাকে, তো তেতো ভাবটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে এগুলোকে পিস পিস করে কেটে নেব। দেখো তেতোটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে ভালো করে। চোখা ছাড়াবো শসার না, শুধু তিক্তটা ছাড়াবি। এরকম করে কাটবো তো। তো দেখো আমার এখানে ফল টল কেটে সব রেডি হয়ে গেছে, আমি সব ভালো করে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো দেখো এদিকে ফল টল কাটার রেডি, এদিকে রান্না বান্না সব রেডি। দেখো মিষ্টি আছে, আলুর দম আছে, লুচি আছে। তো ওরা সবাই আসুক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো আপনার কি অবস্থা একবার দেখে নাও। দেখো পুরো ফুলে গেছে, এখানে দেখো আঙুলগুলো কি অবস্থা।
হাতগুলো নাড়াতে পারছি না, তবু আমি ফলগুলো কেটে নিয়েছি। সবাই চলে এসছে, তো দেখতে থাকো। তো ওনারা সবাই চলে এসছেন, দেখো মা একটু ধূপ দেখিয়ে নিচ্ছে, প্রণাম করছে। এদের দেখো, এদের আলাদা একটা আনন্দ, এর পোজখানা দেখো। এ বলছে দিদি তুমি ভিডিও বানাচ্ছো, আমাদেরকে একটু নাও। তো এরা আমার স্টুডেন্ট ছিল যখন আমি টিউশনে পড়াতাম। তো হরিনাম শেষ হলো, এবার ওনাদের খাওয়ানোর পালা। তো খাওয়া দাওয়া হচ্ছে, দেখো সবাই খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ হলো, এবার ওনারা চলে যাচ্ছেন। তো মা এখানে দক্ষিণাটা দিয়ে দিচ্ছেন ওনাদেরকে। তো দেখো ওনারা একটা কান ধরে বেরিয়ে যাচ্ছেন এবার। তো ফাইনালি সবাই চলে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।